আর বারাসাতে চরমে হিয়ারিং হয়রানি, এক ব্লকে ৭০,০০০ জনকে নোটিশ এবং একদিনে লাইনে দাঁড়িয়েছেন ৫,০০০। খুব স্বাভাবিকভাবেই যারা দাঁড়িয়েছেন তাদের কিন্তু নাম ছিল ২০০২-এর তালিকায়। ২০০২-এ নাম থাকা সত্ত্বেও হিয়ারিং এর ডাক দেওয়া হয়েছে। একাধিক ভোটারকে ৩ থেকে ৪ বার হিয়ারিং নোটিশ। ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে হিয়ারিং এ যেতে হয়রানি। কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, বারাসাত ১ নম্বর ব্লকই প্রায় ৭০,০০০ মানুষকে হিয়ারিং এ ডাক। এখানে মোট ২,৬২,০০০ মানুষের বসবাস, ভোটারের বসবাস। সেখান থেকে প্রায় ৭০,০০০ মানুষকে ইতিমধ্যেই কিন্তু হিয়ারিং এ ডাকা হয়েছে। রবিবার ছুটির দিন, সেখানেও কিন্তু এত মানুষের প্রায় একদিনে ৫,০০০ মানুষকে হিয়ারিং এর নোটিশ এবং সেই মানুষ অর্থাৎ হিয়ারিং সেন্টারে এসেছেন। ফলে চরম হয়রানির অভিযোগ তুলছেন এলাকার মানুষজন এবং বাড়ি থেকে ১৫-২০ কিলোমিটার দূরত্বে হিয়ারিং সেন্টার, সেখানেও আসতে হচ্ছে এবং এক মানুষকে একাধিক বার হিয়ারিং এর নোটিশ। ফলে যে কাগজপত্র জোগাড় করা এবং সেখান থেকে হিয়ারিং সেন্টারে যাওয়া এবং চরম অসুবিধার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। এবং এ নিয়ে একাধিকবার এই নির্বাচন কমিশনকে দিকে আঙুল তুলছে সরকার। নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। তার কারণ এক ব্লকে ৭০,০০০ মানুষকে আর কি হেনস্থা করার জন্য হিয়ারিং এ ডাকা হয়েছে এবং ২,৬২,০০০ মধ্যে ৭০,০০০ মানুষকে হিয়ারিং এ ডাক। ফলে চরম হয়রানির অভিযোগ তুলছেন এলাকার সাধারণ ভোটাররা। রোমেলা, ওকে। এই নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে নোটিশ জারি করে, এই নিত্য নতুন এক একটা করে ফরমান জারি করছে, মানুষের হয়রানির শেষ নেই। আমরা দুবার এসেছি, আমি যেরকম সাফারার হচ্ছে এইভাবে আমার পাড়ার এরকম অগণিত মানুষ সাফারার। আপনার ২০০২ নাম ছিল? হ্যাঁ, নাম আছে, ভোটও দিয়েছি। তারপরেও এরকম হয়রানি।